গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে দেখতে পাচ্ছ, আর বাবু তো অনেকক্ষণ উঠেছে আর ওদিকে খেলা করছিল। আর এদিকে রুমের অবস্থা দেখো, একদমই খারাপ। আর আমাদের এখানে তো কদিন থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য জামা কাপড় সবটা ঘরের মধ্যে মিলতে হচ্ছে। ফ্যানের হাতেই বেশিটা শুকোনোর চেষ্টা করছি। যেহেতু ঘরেতে ছোট বাচ্চা রয়েছে, তো সেই জন্য জামা কাপড় তো একটু বেশি হয়। আমার না, ওরই থাকে বেশিটা, কিছু কাপড় টাপড়। এদিকে দেখো, আমার বাবা ওকে দুটো বেলুন এনে দিয়েছিল, তো সেগুলো নিয়ে দেখার তো দূরের কথা, পায়ে করে নিয়ে দেখো আটকে রেখে দিয়েছে। তো যাই হোক, সকালবেলা এখন এই ঘরটাকে গোছগাছ করবো। আর মা যেহেতু একা, তো এদিকে আমি কিছুটা করে দেওয়ারও চেষ্টা করি। আর মা তো বেশিরভাগটাই করে, আমি অতটা পারি না, কারণ আমি যেহেতু বাবুকে নিয়ে থাকি, ওরও সমস্ত যেগুলো যা করার সেগুলো করাতে হয়। তো এদিকে এখন এগুলোকে গোছগাছ করে একটু বাইরের মধ্যে নিয়ে যেয়ে রেখে দেবো। আর সকালবেলায় রুমটাকে আমি অবশ্য ক্লিন করি না, ওটা মাই করে। তবে এখানে যেগুলো বাবুর জিনিসপত্র থাকে, আমার থাকে, সেগুলো কিন্তু আমি সবটা গুছিয়ে রেখে দিই সকালবেলায়। তারপর মা এসে কিন্তু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড়ু টাড়ু দেওয়া আর মোছাগুলো কিন্তু সব মাই করে। সকালবেলায় ঘর না গোছালে কিন্তু একদমই ভালো লাগে না। আর তোমরা তো জানোই, আমার মায়ের কিন্তু এই একটাই রুম, উপরতলা আছে, কিন্তু ওখানে সেরকমভাবে থাকা যায় না। তো সেই জন্য রুমটাকে একটু বেশি বেশি করেই গুছিয়ে রাখতে হয়, কারণ একটুখানি এলোমেলো হয়ে থাকলেই যেন মনে হয় যেন সবটা খুবই নোংরা হয়ে রয়েছে। রাত্রের দিকে বৃষ্টি হচ্ছিল, আর দিনেও আজকে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এই সমস্ত জামাকাপড়গুলো কিন্তু ঘরের মধ্যে মিলে দিয়েছিলাম। আর দেখো, সকালবেলায় কিন্তু দেখছি ফ্যানের হাতে বেশ ভালোভাবেই শুকিয়ে গিয়েছিল। আর মা এখন বাড়িতে নেই, গেছে সকালবেলা একটু পুকুর ঘাটে। তো সেই ফাঁকে আমি এই কাজকর্মগুলো সেরে রাখছি, তাহলে এগুলো করে রাখলে মা এসে বাকি কাজকর্মগুলো সেরে নিতে পারবে। আর বাবু যেহেতু এখন কান্নে নেই, তো সেই জন্য আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপর ওকে খাওয়াবো, খাইয়ে কিন্তু একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও অনেকটা সকাল সকালে আজকে উঠে পড়েছে। আর এদিকে বাবুর দেখো, এই যে দুটো ওয়ার দেখছো, এই বালিশটা কিন্তু কালকে আমাকে পাশের বাড়িতে একটা বৌদি দিয়েছে। তো সেগুলোও কিন্তু একটুখানি কালকে ক্লিন করে দিয়েছিলাম, যেহেতু বাবু শোবে। আর ওগুলো কিন্তু অনেক দিনকারই ছিল, তো সেই জন্য। আর এগুলো দেখো আমি গায়ে দিয়ে দিয়ে দেখছি, এখন তো বর্ষাকাল, তো সবসময় সবটাই মনে হয় ভিজে। তো সেই জন্য একটু ভালোভাবেই দেখে ওকে গায়ে দিই, নাহলে আবার ওরও তো ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য একটুখানি গায়ের মধ্যে দিয়ে দেখে নিই যে গরম না ঠান্ডা, তারপর কিন্তু ওকে দিই। তাই কিন্তু আমি ওকে একদমই এগুলোকে দিই না কো। তো এমনিতেও অনেক ছোট, তো সেই জন্য ওকে একটু সাবধানেই রাখতে হয়, কারণ বেশি বেশি কিন্তু একটু বৃষ্টি ফৃষ্টি পড়লে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা একটু বেশি। আর অলরেডি কিন্তু ওকে আমি একবার ঠান্ডা লেগে গিয়েছিল, ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। তবু একটু সাবধানে সাবধানে রাখার চেষ্টা করি। আর বেশিরভাগ কিন্তু ঠান্ডা লাগলে ওর নাকটা বুজে যায়, আর সেই জন্যই আমার বেশি ভয় লাগে। তখন কিন্তু ওর খুবই কষ্ট হয়, ও কিন্তু খুবই কান্নাকাটি করে। তো সেই জন্য কী আর করবো, আমার একটু ভয়ই লাগে, ওই জন্য একটু সাবধানেই বেশিরভাগটা ঘরে রাখার চেষ্টা করি। তারপর দেখো, এদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি এখন রাস্তায় একটু ব্রাশ করতে। আর বাবু যেহেতু ওদিকে খেলা করছিল, তো সেই জন্য একটু ঘুরে ঘুরেই দাঁতটা আজকে মাজছি, নাহলে কিন্তু সকালবেলায় এত ঘুরে ফিরে দাঁত মাজা আমার কখনোই হয় না কো। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 8টার মতন বেজেও গেছে, কারণ বাবু উঠতে উঠতে আবার ওকে কোনোদিন ঘুমিয়েও পড়ে। তো ওকে সব কিছু সামলাতে সামলাতে আমার প্রায় 8টা বেজেও যায়। তো যাই হোক, তারপর দেখো দেখি রুমের মধ্যে এসে গেছি, আর মা এদিকে সমস্ত কিছু এগুলো গোছগাছ করবে। আর এসে দেখলাম বাবু কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওকে একটু একটু ঘুম এসেছিলো, তখন বিছানার মধ্যে দিয়ে গিয়েছিলাম, তো দেখলাম ও কিন্তু আবার বেশ ঘুমিয়ে গেছে। তো এদিকে দেখো, মা কুমড়ো শাক কেটে নিয়ে এসছে। আর এগুলো কিন্তু সবটা আমাদের গাছেরই শাক, এই কুমড়ো শাক, লাল শাক দেখছো, সবই কিন্তু আমাদের গাছেরই চাষ। তো যাই হোক, মা সেগুলো সব নিয়ে এসে দিয়েছে। আজকে কিন্তু এগুলোই সব রান্না হবে, সব শাকই আজকে রান্না হবে আমাদের। দিকে যে কুমড়ো শাকটা দেখছো, ওটা কিন্তু মাই আজকে রান্না করছে। আর এই লাল শাকটা, এটা কিন্তু আমি অনেকদিন ধরেই খেতে চেয়েছিলাম, তো সেই জন্য মা বললো আজকে লাল শাকটাও করে দে। আর ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়েছিল, আর এগুলোকে সর্ষে দিয়ে ভেজে খেতে আমার বেশ ভালো লাগে। তো মাকে বললাম ওরকম একটু বানাতে, তো সেই জন্য মা এই শাকটা তুলে এনে দিল, আর বললো এটা কি আজকে রান্না করার জন্য। দিকে দেখেছো তো, সকালবেলা তরকারিটা আর যে সমস্ত মশলা থাকে সেগুলো কিন্তু আমার একটা জেঠিমা এসে সবটা করে দিয়ে যায়, কিন্তু আজকের শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি বসে গেলাম কুটতে। আর বাবু তো দিকে ঘুমাচ্ছিল, তো আমার সেরকম ধরে কিছু কাজকর্ম ছিল না, তো সেই জন্য আমি লেগে পড়েছি সেই কাজগুলো করতে। প্রতিদিন রান্নাটা তো আমিই সেরে নিই, কারণ এদিকে সবটা জোগাড় করা থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আর কতক্ষণ লাগে। আর এদিকে বাবুও তো সকালবেলায় একদমই কিছু করে না, নিজের মনে খেলা করে, তো সেই জন্য রান্না বান্নাটা আমি কমপ্লিট করে নিই সকালবেলায়।
দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর দেখলাম সমস্তটা কিন্তু মা ধুয়ে আর ওইখানে গ্যাসের জায়গাটা কিন্তু সব পরিষ্কার করে রেখে দিয়ে গেছে। আর আমাদের যে সমস্ত বাসনপত্রগুলো থাকে সেগুলো কিন্তু মা সব রাত্রে ঢোকায় আবার বাইরে বার করে দিয়ে যায়, কারণ দিনের বেলায় আবার রান্না করতে হয়, তো সেই জন্য এখানে সেরকম ধরে আর কি স্পেস নেই কো, তো সেই জন্য মা সব জিনিসপত্রগুলোকে বাইরেই রেখে দিয়ে আসে। রান্নাঘরটা তো একদমই ছোট, তো সেই জন্য একটুখানি গুছিয়ে কাজকর্ম করতে হয়, দেখতেই পাচ্ছ একদম সরু, তো সেই জন্য। তারপর দেখো আমি এইদিকে রান্না বান্না করতে শুরু করেও দিয়েছি, আর দিকে শাক ঘন্টটা চাপিয়ে দিয়েছি প্রথমেই। তো এটা কিন্তু আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, তারপরেই করছি, কারণ তারপর একটা দিকে ডিম সেদ্ধ করেছিলাম, মা বলেছিল একটা ডিম সেদ্ধ করে খেতে। তো দেখো এদিকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, তো এখন এটাকে খেয়ে নেবো। আর গরম গরম ডিম সেদ্ধ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। জুড়িয়ে গেলে ডিম সেদ্ধ আমি একদমই খেতে চাই না, তো সেই জন্য মা আমাকে বলে তুই গরম গরম করেই খেয়ে নিবি। তো দেখো এইদিকে সকালবেলায় কিন্তু আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম, আর এখন কিন্তু সকাল নেই, প্রায় জলখাবার বেলা হয়েই গেছে। আর এদিকে দেখো তারপরে সব কিছু মানে স্নান সেরে নিয়েছি। আর এদিকে যেহেতু আবার একটু ঝমঝম করে বৃষ্টি নেমেছিল, তো সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো আবার দুয়ারের মধ্যেই তুলে দেওয়া হয়েছে। আর ওদিকে দেখো আমার জেঠিমা কিন্তু বাবুকে স্নান করানোর জন্য নিয়েছে, আর জেঠিমাই কিন্তু ওকে রোজ রোজ স্নান করিয়ে দেয়, কারণ আমি এখন সেরকমভাবে ওকে স্নান করাতে পারি না, একটু ভয়ই লাগে। আর এদিকে দেখো বাবাকে বলেছিলাম যে একটু চিকেন নিয়ে আসতে, তো বাবা নিয়ে এসেছিলো, তো এটাকে আজকে কষা কষা করে রান্না করছি। অনেক দিনই মন যাচ্ছিলো চিকেন খেতে, আর বাবু বেঁচে থাকার সময় আমি কিন্তু 1 বছর কাল চিকেন খাইনি কো, তো সেই জন্য এখন এটার প্রতি একটু বেশি বেশি আবার লোভ লাগে। তো সেই জন্য এদিকে রান্না বান্না করতে শুরুও করে দিয়েছিলাম। আর মা এদিকে দেখো সবটা গোছগাছ করে নিচ্ছে আবার, কারণ সবটা আবার ভেতরে ঢোকাতে হবে। তোমাকে আগেই বললাম আমাদের সবটা কিন্তু রান্নার সময় বাইরে বার করা হয়, তারপর কিন্তু আবার ঢুকিয়ে দেওয়া হয়। এদিকে বাবুকে স্নান করে আমি আমার কোলে নিয়ে নিয়েছিলাম। তারপর আর দেখো এদিকে ওকে আমি কী ইউজ করছি, এখন কিন্তু আমি ওকে হিমালয় পাউডারটা ইউজ করছি। আর হিমালয় পাউডারটা কিন্তু আমি ফার্স্ট টাইম নিয়েছিলাম বলে একদম ছোট নিয়েছিলাম, যেহেতু জানি না ওকে ঠিকঠাক শ্যুট করবে কি না। তারপর দেখো এদিকে ওকে রেডি করে কিন্তু আমার জেঠিমার কোলে দিয়ে দিয়েছি। আর এই দেখো কারেন্ট নেই বলে ওই একটা বুনি আছে না আমার পাশের বাড়ির, ও কিন্তু ওকে নিতে আসে, আর ও এখন ওকে হাওয়া করছে। আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি, আর ওটা তো বুঝতে পারছে না, তো আমার দিকে তাকিয়ে দেখছে। আর আমার মা কিন্তু বলছে যে আমি নাকি ভিডিওর দিকে তাকাবই না, তুই যতই আমাকে তুলিস। তো যাই হোক দেখো এদিকে আমাদের রুমগুলো তো কিন্তু তোমাদেরকে সবটা দেখিয়েছিলাম। তারপর দেখো বাবু এদিকে আবার ঘুমিয়ে পড়েছিল, ওকে রুমের মধ্যে দিয়ে শুয়ে দিলাম। আর তোমরা যদি আমার বাপের বাড়ির রুম টুর দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সবটা শেয়ার করবো। আর এদিকে দেখো আমার জেঠিমা বসেছে তাল মারতে, কারণ আজকে হবে আমাদের বাড়িতে তালের লুচি, তো সেই জন্য। আর আজকে কিন্তু ফার্স্ট টাইমে আমাদের বাড়িতে তালের লুচি হবে। তোমরা কে কে এখন তালের জিনিসপত্র খেয়ে নিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে এটা প্রথমই হচ্ছে। তো যাই হোক আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।